ইতিহাস সাক্ষী আছে, বাংলাদেশে যখনই গণমানুষের অধিকার আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন হয়েছে, সেখানেই ড্যামরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলীর মানুষ সব সময় অপ্রভাবে ভূমিকা রেখেছে এবং বারে বারেই এই এলাকার মানুষ প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রামে তারা সবার সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা রেখেছে। আপনারা অনেকে এখানে বক্তব্য দিয়েছেন যে আমাদের প্রিয়জনরা মৃত্যুবরণ করেছেন, আমাদের বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, তাদের জানাজায় আমরা অংশগ্রহণ করতে পারি। দীর্ঘ 18 বছর যাবত কি পরিমাণ অত্যাচার, নির্যাতনের শিকার আমাদের দলের নেতা কর্মীরা সহ যারা আমাদের সমমনা দলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, শুধুমাত্র আমাদের পরিবারের সদস্যগণ এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারাই একমাত্র জানেন কি ভয়াবহ আমাদের পরিস্থিতি ছিল। এই 18 বছর এই ড্যামরা থানা বিএনপির এবং ওয়ার্ডের এবং ইউনিটের নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে আমরা চিনি। আমরা জানি যে এলাকার কোন নেতা এই 18 বছর যাবত আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। আমরা তাদেরকে চিহ্নিত করে বলতে পারি তারা আমাদের পরিচিত দলের নেতা কর্মীদের খবর সেই পুলিশের কাছে পৌঁছে দিয়ে। আমরা জানি দলের সাথে কারা গাদ্দারি করেছে, কারা বেইমানি করেছে। আমরা জানি কারা 18 বছর এই এলাকার আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই কর্মসূচিতে আমরা একটি কাজ করতে পারি। যদি আমরা দলের সত্যিকার অর্থে দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যদি আদর্শকে ধারণ করে থাকি, আজকের এই কর্মসূচির সুযোগে আমরা একটি কাজ করতে পারি। সেই কাজটি কি? আমরা যারা দলের সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে যারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে, তাদেরকে আমরা আমাদের দল থেকে বের করে দিতে। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য শুনতে গেলেই বিভিন্ন থানায়, বিভিন্ন ওয়ার্ডে ঠিক একই প্রকার, ঠিক একই ধরনের বক্তব্য আমরা শুনছি। আজকে দেখা যাচ্ছে 5ই আগস্টের পর থেকে এমন হারে নতুন মুখ দেখা যাচ্ছে আমাদের দলের পতাকা তলে। 18 বছর আমরাও যে ছোটখাটো মিছিল হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়। 18 বছর যাবত এত বেঈমান মুনাফিক দেখি নাই যে এখন 5ই আগস্টের পরে যাদেরকে দেখতে পাচ্ছি। অনেকেই আছেন যারা আজকে আমাদের দলের একটি পদ নিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছে। আমাদেরকে বৃহত্তর দলের স্বার্থটাকে বুঝতে হবে। সংগ্রামী, আপনারা একটু মিডিয়ার কর্মীরা একটু পিছনে চাপেন, তাহলেই হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী, যারা দীর্ঘ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন, সত্যিকার অর্থে আমি আপনি যদি চাই, আমাদের দলে কোনো আওয়ামী লীগের দোসর, কোনো জাতীয় পার্টির দোসর আমাদের এলাকায় জায়গা পায় না। কিন্তু দেখা যায় যে সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দ ঠিক থাকে, কিন্তু আমাদের থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা আমাদের কোন সিনিয়র নেতাকে খুশি করতে গিয়ে, দল ভারী করতে গিয়ে আমরা বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের দোসর বলেন, এলাকার চান্দাবাজ মাস্তান গুন্ডা বলেন, তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এক সময়
যারা পূর্বে দলের একজন একজন করে দলের নিবেদিত প্রাণ তৈরি করেছিলেন, আজকে আমরা কি সেইভাবে দলের নিবেদিত প্রাণ বেছে বেছে আমাদের দলের পতাকা তলে আনবো কিনা? কারণ সেটাই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী ঠিক আপনাদের মতো করে আগামী দিনে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করবে কিনা। সংগ্রামী নেতৃবৃন্দ, বেশি বক্তব্য দেওয়ার এখানে কিছুই নেই। আমাদের এখানে নবিউল্লাহ চাচা উপস্থিত আছেন, সামনে যারা উপস্থিত আছেন, আজকে আপনাদের এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, দীর্ঘদিন যিনি এলাকার নেতৃত্ব দিয়েছিলেন, উনি আজকে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অসুস্থ বোধ করায় আজকে উনি আসতে পারেনি। আজকে উনিও যদি থাকতেন, ওনারা দুই ভাই যারা একসাথে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এলাকা এরশাদের জুলুম মুক্ত করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী প্রধানমন্ত্রী হিসেবে সর্বপ্রধান প্রধানমন্ত্রী করেছিলেন, তারা এখানে কিন্তু এখনো জীবিত আছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের দলের আপনাদের পরের যে নেতাকর্মীরা আছে তাদেরকে আপনাদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, দলের সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ তৈরি করতে হবে। আগামী দিনের বিএনপির সংগঠনকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হবে। আমরা 18 বছর যাবৎ বাংলাদেশের মানুষের ভোটাধিকার আন্দোলন করেছি, এখনো পর্যন্ত আমরা কিন্তু এই ভোটাধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে পারিনি। আমরা বিভিন্নভাবে শুনতে পাই অমুক সময় নির্বাচন, তমুক সময় নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত একটি রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনের পর যে অমুক তারিখে নির্বাচন হবে এখন পর্যন্ত কিন্তু শুনতে পাইনি। বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে আরো পেছানো হয়, সেইভাবে কিন্তু কিছু দল এবং সেই আওয়ামী গোষ্ঠীরা কিন্তু কাজ করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন যারা এক সময় আমাদের দলের শক্তিকে ব্যবহার করে দীর্ঘ সময় তারা এই বাংলাদেশের মাটিতে টিকে ছিল, আজকে তারাই সর্ববৃহৎ ঐক্যবদ্ধভাবে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। একটি দল আছে যারা আজকে জান্নাতের টিকিট বিক্রি করছে, বিশেষ করে গ্রাম অঞ্চল এলাকায়। যদিও এলাকা এমন গ্রাম অঞ্চল বলা যায় না, তারপরও কিছু কিছু ওয়ার্ড আছে যে এখনো ওই এলাকাগুলিতে গেলে বোঝা যায় যে এখনো গ্রামের একটা ছোঁয়া আছে। আপনারা দেখবেন বিশেষ করে ওই এলাকাগুলিতে মসজিদে মসজিদে আর নয়তো বাড়িতে বাড়িতে তাদের মহিলাদেরকে পাঠানো এবং তারা জান্নাতের টিকিটের কথা বলে আসে, আমাদের বিরোধিতা করলে জান্নাত আপনারা যেতে পারবেন না। কি আপনারা শুনেছেন এই কথা? এবং আরেকটি দল বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইশরাক, আমরা যারা আছি, আমরা তরুণরা যারা আছি, আমরা অত্যন্ত আমরা মনে প্রাণে ভেবেছিলাম যে একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে, তারা সুন্দর রাজনীতি করবে, কিন্তু আজকে তারাও এই অল্প 8-9 মাসে তারা যে অপকর্ম করেছে তারা কম করেনি। তারা বিভিন্ন মন্ত্রণালয় তাদের লোক বসিয়ে বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এগুলো আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। আজকে তারাই আবার আমাদের প্রতীক নিয়ে কথা বলেছে। 18 বছর যাবৎ যারা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, যারা হালুয়া রুটির অংশীদার ছিল, তারাই আজকে একটি নতুন দল গঠন করেছে এবং তারা বড় বড় কথা বলছে। আমার কাছে একটি 2 টাকার কয়েন আছে বাংলাদেশে, এখানে দেখবেন বড় করে শাপলা দেয়া আছে। আপনারা যদি পকেটে থাকে দেখবেন, না নয়তো বাড়িতে গিয়ে দেখবেন বড় করে শাপলা আছে। এই শাপলাকে তারা প্রতীক হিসাবে নিতে চায়। শাপলা তো আমাদের জাতীয় প্রতীক, শাপলা তো কোনো দলের প্রতীক হতে পারে না। সেখানে যেটি ইশরাক একটু আগে বলেছে যে সেখানে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। যারা আজকে কথা বলছে তাদের দলের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন এবং আজকে তাদের এই নতুন দলের প্রধান।
নির্বাচন কমিশন তো তারা গঠন করেছে, বিএনপি কি গঠন করেছিল? তাহলে আজকে তারাই বলছে যে এই নির্বাচন কমিশনের উপরে তাদের নাকি ভরসা রাখা যায় না। তো নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন, আপনাদের দলের প্রধান তিনি গঠন করে দিয়েছেন, আপনি বলছেন তাদের উপরে ভরসা করা যায় না। তাহলে কি আপনার দলের প্রধানের উপরে আপনার কি ভরসা করা যায়? আপনারা বুঝেন নাই মনে হয় বিষয়। মানে আপনি নিজেই আপনার দলের প্রধানকে আপনি বলছেন যে তার উপরে ভরসা করা যায় না। কি একটা অবস্থা। 3-4 দিন আগে আপনার পত্রপত্রিকায় দেখেছি যে একটি প্রতিষ্ঠান একটা জরিপ করেছে। জরিপটা আসলে অনেকে বুঝেন নাই। জরিপটা যে আমাদের তরুণরা তাদের ভাবনা নিয়ে জরিপ হয়েছে, কোনো ভোটের বিষয়ে জরিপ হয়নি, যে তারা কাকে পছন্দ করছেন, আগামী দিনে তারা কাকে ভোট দিবেন বা কাকে পছন্দ করছেন। তো দেখা গেছে সেখানে 39% সামথিং আর কি, ধরেন 39%, যে তরুণ ভোটাররা তারা ভাবছে যে তারা মনে করছে যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা গঠন করবেন, বা তারা চায় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করুক। আর সেখানে বলা হয়েছে 21% বোধহয় যে ওই যারা আপনার মানে জান্নাতের টিকিট বিক্রি করা দল, তাদেরকে বলছে যে 21% মানে 21% তরুণ তারা মনে করছে যে তারা আগামী দিনে 21% তরুণরা ভোট পাবে বা তাদেরকে পছন্দ করছে। আর যারা এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা একটা সময় নেতৃত্ব দিয়েছেন, যারা শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে শেখ হাসিনা বিক্রি করেছে, তারাই জুলাই আগস্টের চেতনা বিক্রি করে যাচ্ছেন, করেছেন। ধান্দা ফিকির করে যারা হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন, আজকে তারা কি বলছেন? আজকে তারা মাত্র 16%। তো আজকে বাংলাদেশের চিত্র ফুটে উঠছে। তারা দল গঠন করেছে মাত্র 6-7 মাস, যেখানে নাকি বাংলাদেশের সর্বোচ্চ তাদের পক্ষে যাওয়ার কথা, আজকে সবার নিচে তারা আছে। আমাদেরকে বুঝতে হবে প্রিয় এলাকাবাসী, আমার সহযোদ্ধা সহকর্মী নেতৃবৃন্দ, আবেগে রাজনীতি করলে হবে না। আগামী দিনের রাজনীতি অত্যন্ত কঠিন হবে। আমাদের আগামী নির্বাচন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচন কঠিন থেকে কঠিন হবে। আমরা সেখানে আসলে অনেকেই এই বাক্যটি, উনার এই কথাটা গুরুত্ব দেই না। তলে তলে ও ইশরাক আরেকটি কথা বলেছে যে তারা বিভিন্ন জেলায় যাচ্ছেন, যেটি একটি ভালো দিক, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারা যাচ্ছেন এবং সেখানে কিছু লোক সমাগম হচ্ছে। এর পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়া ভাসছে, সেখানে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এখানে কেন আসছেন। একজনকে শোনা যাচ্ছে যে আমরা জামাতের কর্মী, আমরা এসেছি, জামাতের লোক। একটি শিশুকে দেখা যাচ্ছে যে এখানে ছাত্রলীগের মিটিং এ এসেছেন। আবার একজন মুরব্বীকে শোনা যাচ্ছে যে গান শুনতে এসেছেন। বর্তমান চিত্র। যেই কথাটি মূলত আমি বলতে চাচ্ছি যে এই এনসিপি কে জামাত তলে তলে তাদেরকে সামনে রেখে তাদের কোনোভাবে কোনো দাবি আদায় করা যায় কিনা সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আগামী দিনে আপনারা নিশ্চিত থাকেন, এটি দেখতে পাবেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামাতের 21% আর এনসিপির 16%। কত পার্সেন্ট হয়? 37%। আর বিএনপির কত পার্সেন্ট? 39। আপনাদের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। যদি আপনারা মনে করে থাকেন যে বিএনপি আগামী নির্বাচনে আপনারা ঘুমাই থাকবেন আর মানুষ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করে ফেলবেন, আপনাদের ভাবার সময় আছে। এর পাশাপাশি 18 বছর যাবত আপনারা খেয়াল করবেন, এলাকার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে, এলাকার মানুষ আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। 5ই আগস্টের পর আপনাদেরকে খেয়াল করতে হবে এলাকার মানুষ, সেই মানুষগুলি কি আপনাদের পাশে আছে কি।
বসেন। মানুষ আপনাদের পাশে আছে, কিন্তু মানুষ আপনাদেরকে পর্যবেক্ষণ করছে। 5ই আগস্টের পর যদি ওই আওয়ামী লীগের মতো যদি আপনার এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন করেন, যদি ওই আওয়ামী লীগের মতো আপনার এলাকায় চাঁদাবাজি করেন, যদি আপনারা বিচারের নামে অবিচার করেন, যদি মানুষের জমি জমা যারা দখল করছে তাদের সাথে আপনারা থাকেন, যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে যারা বড় ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে মানুষ আপনাদের সাথে থাকবে না। আর যদি 5ই আগস্টের পর থেকে আপনারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যদি মানুষের উপর অত্যাচার নির্যাতন যারা করে তাদেরকে ত্যাগ করেছেন, তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যদি এখানে চাঁদাবাজি বন্ধ করেছেন, তাহলে দলে দলে মানুষ আপনাদের কাছে আসবে এবং আমাদের দলের এই কর্মসূচি তারা আপনারা দেখবেন তারা সফল করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, 5ই আগস্টের পর এই থানা থেকে বহু মানুষ আমাদের ঢাকা মহানগর বিএনপির দপ্তরে অনেক অভিযোগ জমা দিয়েছে। আপনাদের এটা ভাবার কোনো সুযোগ নাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আগামী দিনে বিনা বিচারে তারা থানার নেতৃত্বে আসবে এবং পরবর্তীতে ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন বা হবেন, সেটা আপনাদের চিন্তা করার কোনো প্রকার সুযোগ নেই। এইভাবে নির্দেশনা দিয়েছেন যে এলাকায় কোন চাঁদাবাজ, মাস্তান, মাদক ব্যবসায়ী জমি জমা দখল করেছেন, ব্যবসায়ীদের ক্ষতি করেছেন, এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, তাদেরকে আমাদের দলীয় পদে কোনোভাবে আমরা পদ দিতে রাখি না। আমরা সেটি বাস্তবায়ন করবো যেটি আমাদের দলীয় প্রধান মনে করে, যেটি মানুষের পক্ষে থাকবে, তাদেরকে আগামী দিনে দলের পদ পদবিতে আমরা তাদেরকে নিয়োগ দেব। এখনো সময় আছে, যদি অন্যায় করে থাকেন তাহলে আপনারা মানুষের কাছে যান এবং মানুষের কাছে ক্ষমা চান এবং মানুষের পক্ষে কাজ করেন। আমরা চাই আমাদের দলের নেতা কর্মীরা বড় মানুষের পক্ষে কথা বলবে, বড় মানুষের পক্ষে কাজ করবে। আমরা এলাকার চিহ্নিত সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আমাদের দলে আমরা চাই না। এলাকায় যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, ওই যে সুবিধাবাদী যে কর্মীরা, তারা আমাদের দলের কোন নেতা কর্মী, কোন নেতার ছত্র ছায় যদি থাকে, তাদের বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের মহানগর দপ্তরে গিয়েছে তাদেরকে অলরেডি আমরা তাদেরকে সতর্ক করেছি। পরবর্তীতে যদি আবার সে একই নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যায়, আপনাদের দল থেকে বহিষ্কার করা ছাড়া আমাদের কোনো পথ থাকবে না। বিভিন্ন দল আমাদের দলের বিরুদ্ধে তারা আজকে কথা বলছে, সেই কথা বলার সুযোগ কতিপয় কয়েকজন নেতা কর্মী তৈরি করে দিচ্ছে। কয়েকজন কতিপয় সুবিধাবাদী নেতার জন্য বা কর্মীর জন্য দলের হাজার হাজার নেতা কর্মী যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জেলে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছেন, যারা আমাদের নেতা কর্মীরা মায়ের জানাজায় উপস্থিত হতে পারেনি, যারা তার বাবার জানাজায় উপস্থিত হতে পারেনি, তাদের কষ্ট তো বৃথা যেতে পারে না। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা বিচারে প্রায় 7 বছর জেলে বন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন। প্রায় 18 বছরের অধিক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্মম ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে যিনি আজকে প্রবাসে বসে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কষ্ট তো বৃথা যেতে পারে না। সহকর্মী নেতৃবৃন্দ, এই ব্যথা যদি আপনি নিজের বুকে অনুভব না করেন, আপনি বিএনপির কর্মী হতে পারেন না। আপনি এলাকার মানুষের যে কষ্ট তারা অনুভব করেছে এই 18 বছর, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কষ্ট যদি অনুভব করেন, তাহলে আপনি তো অনুভব না করেন, তাহলে আমার দলের কর্মী আপনারা হতে পারেন। আজকে অন্য কথা আমি বলতে চাই না, আজকে আমাদেরকে পরিষ্কার ভাবে বুঝতে হবে যে কারা আমাদের দলের সদস্য হবে আর কারা হবে না। আমাদের থেকে ভালো বা আপনারাই বুঝেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা চিহ্নিত ওই ধরনের কোন নেতা, কোন কর্মীকে আমাদের দলের সদস্য নবায়ন পদ করতে দিবেন না। এবং এখানে আমরা চাই যে নতুন সদস্য সংগ্রহ হোক। এই নতুন কারা,
ওই যে ওই চাঁদাবাজরা, ওই মাস্তানরা, ওই যে ওরা যারা নাকি আওয়ামী লীগের সাথে আপনাদেরকে অত্যাচার নির্যাতন করেছেন, তারা আমাদের নতুন সদস্য হবেন যারা এলাকার, যেটা ইশরাক বলে গিয়েছে, যে এলাকার ভালো পরিবারের অনেক যুবক ভাই বোনেরা আছে, অনেক শিক্ষিত ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, আমাদের অনেক মুরব্বীরা আছেন, তারা কোন দলের সদস্য না, কিন্তু তারা আপনাদের দিকে তাকিয়ে আছেন যে আপনারা কেমন সমাজ ব্যবস্থা এলাকায় আপনারা তৈরি করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব রফিকুল আলম মজনু এবং আমি তানভীর আহমেদ রবিন আপনাদের সন্তান, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোন এককভাবে কোন এলাকায় কোন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এলাকায় কোনো মাতব্বরি করবে না। এইখানে তাদের দায়িত্ব আছে, তারা কি করবে? তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীরা আছেন, এলাকার অনেক ভালো পরিবারের সদস্যরা আছেন, এলাকাবাসীকে নিয়ে এলাকার সমস্যা সমাধানে কথা বলবে, বসবে, সিদ্ধান্ত নেবে। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ওই মুরব্বীদেরকে সামনে রেখে ওই সমস্যার সমাধানে কাজ করবে, এটি হচ্ছে তাদের কাজ। কোন থানার সভাপতি সাধারণ সম্পাদক বা ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক তারা এলাকায় মাতব্বরি করবে, তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হবে না। সেখানেই পরিবর্তন, সেই পরিবর্তন এলাকায় বাস্তবায়ন করতে হবে। এলাকাবাসী যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে সম্মানিত করবেন, যারা এলাকাবাসী যারা সামাজিক ভাবে কাজ করেন তাদেরকে আপনাদের সাথে বসে, আপনাদের সাথে নিয়ে এলাকাকে কিভাবে শাসন ব্যবস্থা এলাকার মুরব্বীদের মাধ্যমে আপনারা বাস্তবায়ন করবেন, সেটি হচ্ছে আপনাদের কাজ। এলাকায় মাতব্বরি করা আপনাদের কাজ নয়। আপনাদেরকে মাতব্বরি করার জন্য এলাকার সভাপতি সাধারণ সম্পাদক বানানো হয় নাই। আপনারা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, এলাকার মাতব্বর না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই পরীক্ষিত, সবাই ত্যাগী, সবাই জেল জুলুমের শিকার হয়েছেন। আপনারা আসেন, আমরা সেই আওয়ামী লীগের শাসনামল আর বিএনপির শাসনামল কি হবে, আমরা এখন থেকেই সংসদ নির্বাচিত হওয়ার আগেই আপনারা উদাহরণ সৃষ্টি করেন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের পক্ষে কথা বলেন, মানুষের পক্ষে দাঁড়ান। জুলুম নির্যাতন আপনাদের দ্বারা যাতে না হয় সেখানে আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে তাদেরকে আমাদের দলে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে নেতা কর্মীরা মুসলিম হয়, যারা আন্দোলন সংগ্রাম করে গুলির মুখে দাঁড়িয়ে আমাদের দলকে টিকিয়েছিলেন, তারাই যথেষ্ট আগামী দিন আমাদের দল। কোন চোর বাটপার সন্ত্রাসী মাদকবাজ আমাদের দলে যাবে। আগামী নির্বাচনে এই এলাকা বিএনপির ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তার নেতৃত্বে এই এলাকায় ধানের শীষের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা নবীন নবী, তাদের অনেক কষ্টের ফলে এলাকা আজকে শহরে রূপান্তরিত হয়েছে। এলাকা একটা গ্রাম এলাকা ছিল, এলাকার মানুষ কাছার মেরে ওই ড্যামরা রোডে বিশ্ব রোড ছিল আগে, সেখানে উঠতো, তো ভুলে গেছি আমরা হয়তো বা আমাদের তরুণরা জানে না, আমাদের দাড়ি পাকা মুরব্বীরা বলতে পারবে। এলাকায় যত উন্নয়ন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, জনাব সালাউদ্দিন আহমেদের হাত দিয়ে হয়েছে, নবীন নবীর নেতৃত্বে হয়েছে। সেখানে আজকে এলাকার মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আসেন আমরা এলাকায় ভালো কাজ করি এবং উদাহরণ সৃষ্টি করি, ভালো কাজের উদাহরণ সৃষ্টি করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলেছি, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপির পরিবার চাই এলাকায়। ধানের শীষ প্রতীক যাকেই দেখ সেই নির্বাচিত হবে। এটা শুধু এলাকার জন্য না, যে এলাকায় হোক, সারা বাংলাদেশে 300টা সিটে, 300টা আসনে যাকেই জনাব তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দিতে দিবেন, সেই ধানের শীষের প্রতীকে জড়িত হবে। আমাদের ধানের শীষের হয়ে কাজ করতে হবে। কোন ব্যক্তি বিশেষ কারোর জন্য কাজ করা যাবে না, ধানের শীষের জন্য কাজ করবেন আপনারা। এখানে পরীক্ষিতরাই ধানের শীষের প্রতীক পাবেন। এখানে যারা বসে আছেন সবাই পরীক্ষিত, সবাই অনেক ত্যাগের শিকার হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কোনো বিভেদ চাই না। যদি বিভেদ করেন এলাকায়,
তাহলে ওই যে 37%, কোনটা বলেছি 37%, ওই জামাতের 21 আর ছাত্রলীগের লুঙ্গির তলে যারা লুকিয়েছিল ওই তাদের 16%, ওই 37%কে আপনাদের মোকাবেলা করতে হবে। ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। আমরা ভালো কাজ করি, আমরা ভালো কাজের মাধ্যমে আমরা উদাহরণ সৃষ্টি করব এবং মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এলাকার ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে, এটাই আমাদের কাজ। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে নারীদের ভোট পুরুষদের ভোট থেকে অনেক হারে বেশি, 50%-এর অধিক বাংলাদেশের হিসাবে আজকে নারী ভোটার। আজকে এই এলাকার মহিলা দলকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আমাদের মহিলা দলে অনেক সম্ভ্রান্ত পরিবারের আমাদের মা বোনেরা আছেন, আমাদের পরিবারের সদস্যরা আছেন, তাদেরকে আপনারা আমাদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আমাদের ঘরে ঘরে তাদেরকে যেতে হবে। মানুষের ঘরে ঘরে কিন্তু আমাদের মা বোনেরা যেতে পারে, আমরা যেতে পারি না। আত্মীয় স্বজনের বাড়ির বাইরে আপনারা কি যেতে পারেন? তাহলে আজকে আমাদের মহিলা দলকে ঢেলে সাজানোর সময় এসেছে। আরেকটি কথা বলতে চাই, এই এলাকায় অনেক পরীক্ষিত ছাত্র দলের নেতা কর্মীরা আছেন। ছাত্র দল বিএনপিতে প্রবেশ করার একটি প্রথম দরজা। সেখানে এলাকার শিক্ষিত তরুণরা যারা আছে তারা আপনারা ছাত্র দলে অন্তর্ভুক্ত করবেন। আপনারা তাদেরকে বিভিন্নভাবে উদাহরণ সৃষ্টির মাধ্যমে আপনারা তরুণদেরকে আমাদের দলে সদস্য হওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা করি।